এটা বেশ বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট। এটার জন্য আমাদের একটা স্ট্যান্ড লাগবে। যে কোনো কোলা ড্রিঙ্ক দিয়ে এই এক্সপেরিমেন্টটা করা যায়। তো এই এক্সপেরিমেন্টটা আসলে বাইরে বা খোলা পরিবেশে করতে পারলে ভালো হতো, বাট যেহেতু আমরা ঘরের ভিতরে করছি এইজন্য আমি উপরে একটা ছাদের মতো তৈরি করে নিয়েছি, যাতে হচ্ছে এখানে বেশি উপরে উঠে গেলে যাতে এখানে ধাক্কা খায়। ভাইয়া যাদের স্ট্যান্ড নাই তারা যে কোনো কিছু দিয়ে, ধরো তুমি টেবিলের পাশে এরকম একটা কিছু আটকে নিতে পারো, আর এটা ফ্লোরে রাখতে পারো। আমি টেবিলের উপরে করছি বলে একটা স্ট্যান্ড দিয়ে আটকে নিলাম। তো যে কোনো কোলা ড্রিঙ্ক দিয়ে এক্সপেরিমেন্টটা করা যাবে। তার মধ্যে আমি হচ্ছে কিছু মেন্টোস ঢেলে দিব, তাহলে এই মেন্টোস থেকে একটা রিঅ্যাকশন হবে। কেন এরকম হবে সেটা আমি পরে বলে দিব, বাট দেখি কি হয়। মেন্টোসই ইউজ করা লাগবে, আর কিছু ইউজ করতে পারবো না? নরমালি মেন্টোস দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এবং এটা খোলার সময় আমাদের খুব সাবধান থাকতে হবে, যাতে আমরা বেশ পপুলার একটা এক্সপেরিমেন্ট। ইন্টারনেটে আমরা অনেক সময় আমরা এই এক্সপেরিমেন্টটা দেখে থাকি। তো আমি এটা খুলবো, যখন খুব সাবধানে খুলবো যাতে বেশি গ্যাস এখান থেকে বের হয়ে না যায়। খুব সাবধানে এই মুখটা খুলে আমি এর ভিতরে একসাথে যতগুলো পারি মেন্টোস ঢেলে দিব। ওকে, তাহলে রেডি? আমি মেন্টোস ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সাথে সাথে একটু দূরে সরে যাবে। ওকে, ঠিক আছে, কারণ এখান থেকে হচ্ছে অনেক জোরে উপরে উঠে আসতে পারে। সো আমি এটা ঢেলে দিচ্ছি। সো এখানে কোকার একটা ফাউন্টেন তৈরি হয়। হ্যাঁ, সো আমি যদি আরো বেশি মেন্টোস ঢেলে দিতাম আরো বেশি রিঅ্যাকশন হতো। তো আমি জাস্ট ঘরের ভিতরে করছি বলে এতটুকু দিলাম। সো তুমি এরকম এক্সপেরিমেন্ট বাইরে গিয়ে করতে পারবে আরো বড় বটলের মধ্যে, তখন দেখবে বেশ অনেক উপরে পর্যন্ত হচ্ছে এটা উঠে যাবে, এবং আমরা এই মেসটাকেও অ্যাভয়েড করতে পারবো ডেফিনেটলি। আর আরো একটা জিনিস বলে দেই এই এক্সপেরিমেন্টটা আরো বেশি করে হওয়ার জন্য বা এই ইফেক্টটা, সেটা হচ্ছে তুমি যদি ঠান্ডা কোক ব্যবহার না করে একটু নরমাল টেম্পারেচারে করো আরো ভালো হবে। কেন ভাই? যখন টেম্পারেচারটা নরমাল থাকে, ঠান্ডার তুলনায় তো বেশি টেম্পারেচারে তাড়াতাড়ি এর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসে। আর তুমি যদি হচ্ছে কোনোভাবে এর ভিতরে মেন্টোস ঢেলে দিয়ে একটু যদি ঝাঁকে দিতে পারো তাহলে তো কথাই নেই, আরো অনেক বেশি বের হবে, অনেক জোরে বের হবে। ইভেন যদি তুমি একসাথে প্রায় এক মুঠো মেন্টোসের ভিতরে ঢেলে দিতে পারো, দিয়ে মুখটা আটকে দিতে পারো, তাহলে জাস্ট ডেঞ্জার, এটা এক্সপ্লোড করতে পারে বা মুখটা খুলে যেতে পারে বা যে কোনো জায়গায় এক্সপ্লোড করতে পারে। তার মানে আমাদের খুবই সাবধানে এই এক্সপেরিমেন্টটা অনেক সিম্পল দেখতে মনে হলেও এটা বেশ মেসি এবং কমপ্লিকেটেড, বাট এট দ্য সেম টাইম অনেক ফান একটা এক্সপেরিমেন্ট। সো এইজন্য আমি নিচে আসলে প্লেট নিয়ে নিয়েছিলাম। প্লেটটা অনেকটুকু ধরে ফেলেছে, বাট স্টিল পুরোপুরি সেভ করতে পারিনি। সো তুমি যদি আরেক বড় একটা বল ইউজ করো তাহলে বেটার হবে, তাহলে আরো বেশি পরিমাণে তুমি প্রোটেক্ট করতে পারবে এই ড্যামেজ থেকে। এই যে স্পিল ওভারটা যেটা হইছে ওটা আমরা প্রিভেন্ট করতে পারবো। রাতুল ভাই, আমরা আজকে অনেকগুলা মজার এক্সপেরিমেন্ট দেখলাম এবং আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো প্রত্যেকটা এক্সপেরিমেন্ট। এবং আমার আরো যেটা ভালো লাগলো সেটা হলো যে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এত সিম্পল এবং বাসায় একটু আশেপাশে তাকালেই আমরা ওইসব ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে কোনো টাইমে এই মজার সায়েন্টিফিক এক্সপেরিমেন্টগুলো করে ফেলতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমার সময়ের জন্য। তোমাকে অনেক ধন্যবাদ রাইদা আমাকে হেল্প করার জন্য আজকে।